السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. 1toSchool এর Quranic Language and Grammar কোর্সের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ। Quranic Language and Grammar এর প্রথম ক্লাস হচ্ছে এটি। তো আমরা ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে আমরা পুরো কোর্সটি শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত যেটা বলার চেষ্টা করব সেটা হলো এই কোর্সটি করার পর আমরা যেই বিষয়ে দক্ষ হতে পারবো সেটা হচ্ছে আরবি পড়া, লেখা, শোনা ও বোঝা তথা আরবি ভাষার যে 4টি দক্ষতা, এই 4টি দক্ষতা অর্জন হবে ইনশাআল্লাহ। আরবি ব্যাকরণের উপর দক্ষতা লাভ হবে। সর্বোপরি কোরআনের অনুবাদ করতে সক্ষম হব আমরা। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি প্রথমেই বলেছি যে আমরা ছোট ছোট অল্প অল্প করে শেখার চেষ্টা করব, আর যতটুকু শিখব আর ততটুক নিজেরা প্র্যাকটিস করব। আর কিছু হোমওয়ার্ক থাকবে প্রতিটা ভিডিওর মধ্যে, হয়তো যে ভিডিওগুলোর মধ্যে যে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কগুলো ইনশাল্লাহ আমরা নিজেরা করার চেষ্টা করব, নিজেরা করে তারপরে সাবমিট করবো ইনশাল্লাহ। তো প্রথমত হচ্ছে যে কোনো ভাষারই কিছু মৌলিক বেসিক কথা থাকে। তো আরবি ভাষা শিখতে গেলেও দেখা যায় আমাদের কিছু মৌলিক কথা, কিছু মৌলিক বিষয় শিখতে হবে। এর মধ্যে প্রথম কথাই হচ্ছে পদ, কালিমা। আমরা জানি একটি ভাষার 3টি বিষয় থাকে সাধারণত। একটি হচ্ছে বর্ণ, আর একটা হচ্ছে শব্দ, আর একটা হচ্ছে বাক্য। এর মধ্যে কিছু বর্ণ মিলে শব্দ হয় আর কিছু শব্দ মিলে বাক্য হয়। এটা হচ্ছে একটা সাধারণ কথা। এর মাঝামাঝি সেন্ট্রাল পয়েন্টে আছে হচ্ছে কালিমা বা শব্দ, অথবা যেটাকে বাংলা ব্যাকরণের ভাষায় যেটাকে বলা হয় পদ, আর ইংরেজিতে যেটাকে বলা হয় পার্ট অফ স্পিচ। তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে বাংলায় যেখানে পদ 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, আবার ইংরেজিতে যেটা 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, এটসেট্রা। তো ঠিক তদ্রূপ আরবিতে সেটা হচ্ছে 3 প্রকার। তো তার মানে এই নয় যে ইংরেজির 8 প্রকারের কিছু পদ আরবির মধ্যে নেই, অথবা বাংলার 5 প্রকারের কিছু পদ আরবির মধ্যে নেই, বরং 3 প্রকারের মধ্যে হচ্ছে টোটাল 8 প্রকার অথবা 5 প্রকার বাংলার পদ অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা আমরা পরবর্তী বিষয়গুলো দেখলেই বুঝতে পারবো। এর মধ্যে আরবি পদ অথবা আরবিতে যেটাকে বলা হয় আল কালিমা, এই যে শব্দটা এখানে আছে আল কালিমা, ইহা হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ইসমুন, এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। 2 নম্বর হচ্ছে ফেআইলুন, 3 নম্বর হচ্ছে হারফুন। ইসমুন, ফেআইলুন, হারফুন। প্রথমত ইসমুন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বিশেষ্য, সর্বনাম। দেখুন এখানে কিন্তু বাংলার 2টা বিশেষণ, বাংলার 3টা প্রকার, অথবা ইংরেজির 3টা প্রকার এখানে চলে আসছে একসাথে। পাশাপাশি সাথে আরো যুক্ত হয়েছে ইঙ্গিত, সম্বন্ধ। এই বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো হচ্ছে ইসিমের অন্তর্ভুক্ত। সবগুলোকে ইসিম বলা হয়। কোনো কিছুর নাম যেটা হচ্ছে বিশেষ্য, কোনো কিছুর নামকে ইঙ্গিত করে সর্বনাম, অথবা নামকে বিশেষায়িত করে যেটাকে বলা হয় বিশেষণ বা এজেক্টিভ, এমন সকল কিছুকেই ইসিম বলা হয়। আচ্ছা, আমরা হচ্ছে ইসিমের উদাহরণ দেখব। যেমন বিশেষ্য, বিশেষ্য নাউন যেটা, এখানে যতগুলো ক্যাটাগরি আছে, বিশেষ্য, সর্বনাম, সম্বন্ধবাচক সর্বনাম, ইঙ্গিত সূচক সর্বনাম, বিশেষণ, সবগুলাই কিন্তু আরবিতে ইসিম বলা হয়। একটা প্রকারের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো আমরা এখন এই ক্যাটাগরিগুলোর উদাহরণ দেখবো। যেমন বিশেষের উদাহরণ হচ্ছে খালিদুন, খালিদ, রজুলুন, পুরুষ, বাইতুন, ঘর, করিয়াতুন, গ্রাম, কদিবুন, রড। আমরা হচ্ছে শব্দগুলো এখান থেকেই মানে যেই ভিডিওর মধ্যে অথবা যেই শিটের মধ্যে যে শব্দগুলো আছে সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করব। এখান থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়ে যাবে। যে শব্দগুলো যদি আমরা মুখস্থ না করি, তাহলে পরবর্তীতে আমরা যখন পরবর্তী ভিডিও বা শিটগুলো যখন আমরা পড়তে যাব তখন কিন্তু পড়তে পারবো না। তো এই জন্য হচ্ছে আমাদের যে ভিডিওর মধ্যে যে শব্দ, নতুন নতুন শব্দ আসবে, এগুলো আমাদেরকে সাথে সাথেই মুখস্থ করে ফেলতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সর্বনাম।
প্রনাউন যেটা, যেমন হুয়া, সে, হুম, তারা, আংতা, তুমি, আনা, আমি, নাহনু, আমরা। সম্বন্ধবাচক সর্বনাম রিলেটিভ প্রনাউন যেগুলো, এগুলো আরবিতে আল্লাদি, যিনি, আল্লাদিনা, যারা, আইয়ু, কোনটি, আইয়ু, মা, যা, মান, যাকে, সবগুলো হচ্ছে কি ইসমুন, ইসমুনের অন্তর্ভুক্ত। তারপরে এখানে ইঙ্গিত সূচক সর্বনাম আছে হাজা, হাউলাই, দালিকা, তিলকা, উলাইকা। বিশেষণের উদাহরণ আছে জাদিদুন, কারিমুন, জামিলুন, শরীফুন, নাহিফুন। তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় প্রকারে চলে যাব। দ্বিতীয় প্রকার হচ্ছে ফেয়ালুন, ক্রিয়া বা ভার্ব, যেটা যেটা দ্বারা অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো কিছু করা, আদেশ, নিষেধ, অনুরোধ, ধমক, সব কিছুকেই মূলত হচ্ছে ফেল বলা হয়। তো এর মধ্যে থেকে আমরা উদাহরণগুলো দেখব। যেমন আমরা পড়েছি হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ভবিষ্যতে কোনো কিছু করা। তো অতীতকালে কোনো কিছু করা, যেটা পাস্ট টেন্স ইংরেজিতে বলা হয় অতীতকাল। না সরহ, না সর, যার জবর দেওয়া হয়নি, আমরা এখন থেকেই যার জবর ছাড়া আহ, পড়ার চেষ্টা করব। না সর, সে সাহায্য করলো, অতীত, এটা হচ্ছে একটা ফেলুন, যেহেতু অতীতকালে কোনো কিছু করাকে ফেল বলা হয়। আমরা জানি বর্তমান এবং ভবিষ্যৎ, এটাকেও ফেল বলা হয়। ইয়াং সুরু, সে সাহায্য করতেছে বা করবে। আরবিতে হচ্ছে ফেইলে মুদারে, মানে একটা শব্দ দ্বারাই হচ্ছে দুইটাকে বোঝায়, বর্তমান বোঝায়, ভবিষ্যৎ বোঝায়। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা সামনে আছে। আমরুন, আমর, আদেশ, উনসুর, তুমি সাহায্য করো, এটাও একটা ফেল। নাহি, নিষেধ, লা তানসুর, তুমি সাহায্য করো না, এটাও একটা কি ফেল। অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ভবিষ্যতে কোনো কিছু করা, অথবা আদেশ, নিষেধ, অনুরোধ, ধমক, সবকিছুকে কি বলা হয়, ফেল বলা হয়। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে হারফুন, অব্যয়, অব্যয়, কনজাংশন বা প্রিপোজিশন, যেটা ইংরেজিতে আছে, যেগুলো বাক্যে সংযোগকারী হিসেবে ব্যবহৃত হয়। হারফুন মূলত কি হয়, বাক্যে ইসমুন এবং ফেয়েলুনের মাঝে, অথবা এই দুটা ইসিমের মাঝে, অথবা দুটা ফেয়েলের মাঝে, অর্থাৎ বাক্যের মধ্যে সংযোগকারী হিসাবে ব্যবহৃত হয়, যেটা ইংরেজিতে কনজাংশন বা প্রিপোজিশন হিসাবে আসে। যেমন আমরা কিছু কনজাংশনের হারফুনের উদাহরণ দেখি, সামনে আরো অনেক হরফের উদাহরণ থাকবে। তো উদাহরণস্বরূপ এখানে 4টি হরফের উদাহরণ দেওয়া হয়েছে। ফি, মধ্যে, আলা, উপর, মিন, থেকে, ইলা, দিকে। ফি, আলা, মিন, ইলা, এগুলো হচ্ছে বাক্যে সংযোগকারী হিসেবে ব্যবহৃত হয়। আমরা একটা উদাহরণ দেখতে পারি, এটা সেটা হলো যে যাহাবা খালিদুন ইলাল মাদ্রাসাতি। এই জাহাবা অর্থ হচ্ছে সে গেল, সে কে, খালিদুন। এখানে জাহাবা গেল, এটা একটা অতীতকাল, হ্যাঁ, অতীতকালের একটা কাজ বোঝানো হয়েছে, তার মানে এটার নাম হচ্ছে ফেয়ালুন। খালিদুন, এটা একটা নাউন, অর্থাৎ এটা একটা ইসমুন, কোন একজনের নাম। আল মাদ্রাসা, মাদ্রাসা, এটা প্রতিষ্ঠানের একটা বিষয়, এটা একটা নাউন অথবা ইসমুন। আর এই যে ইলা, এটা হচ্ছে ইসমুনও না, ফেয়ালুনও না, কিন্তু এটা, এই যে ফেইল আর ইসিম, আর এখানে যে আরেকটা ইসিম আছে, এই বাক্যের মাঝখানে এসে এটা বাক্যটার মধ্যে কি তৈরি করেছে, একটা সংযোগ স্থাপন করেছে, সংযোগ স্থাপন করে বাক্যটার অর্থ প্রকাশ করেছে। ঠিক আছে, আমরা যদি সরাসরি বলি ফি অর্থ মধ্যে, এটা নিজস্ব কোনো কি নেই, মানে অর্থ, পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। কিন্তু এই যে ইলা অর্থ দিকে, এটা দিকে আমরা যদি বলি শুধু দিকে, তাহলে কোনো ধরনের পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে না। কিন্তু বাক্যের মাঝে এসে অন্যান্য শব্দের সহযোগিতায় এটা কিন্তু একটা অর্থ প্রকাশ করছে, অথবা অন্যান্য ইসিম এবং ফেইলের অর্থকে প্রকাশ করার জন্য সহযোগিতা করছে। মূলত হারফুনের কাজ হচ্ছে এটা। তো মূলত আজকে হচ্ছে আমরা বাংলায় যেটাকে পদ বলে, ইংরেজিতে যেটাকে পার্টস অফ স্পিচ বলে, আর আরবিতে যেটাকে কালিমা বলে, এই কালিমার প্রকারভেদ আমরা উদাহরণ সহ সংক্ষেপে বোঝার চেষ্টা করলাম। তো আশা করি সবাই মনোযোগ সহকারে এই বিষয়টা খেয়াল করব এবং প্র্যাকটিস করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।